আমরা বলতে চাই শুধু এইটুকু, পেঁচার হাতে দেখে না, দিনে চামচিকা দেখে না, সেটা তাদের দোষ, আমাদের দোষ না। আমাদের দোষ না। জুলুসের সূচনা ঘটিয়েছেন আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে, আর আমরা ফেরেশতা থেকে শিক্ষা নেই নাই, আমরা নবীর সাহাবীদের থেকে শিক্ষা নিয়েছি। সুবহানাল্লাহ। কথা বলবো, নবীজি যেই দিন পৃথিবীর জমিনে আসেন ওই দিন শুধুমাত্র মানুষ ছাড়া পৃথিবীর সবাই জানেন নবী আসতেছে, ঠিক না? মানুষ জানে না, কারণ তখন শুধু আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নের মাধ্যমে জেনেছেন নবীজির মা হতে যাচ্ছে। অন্য মানুষগুলো জানে না যে নবী আসতেছে, তবে পৃথিবীর সমস্ত সৃষ্টি জানেন নবী আসতেছে, ঠিক না? এই জন্য মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের মধ্যে ইমাম জুরকানি রাহিমাহুল্লাহ লেখেন, এমন কোন সৃষ্টি নাই যেই সৃষ্টি মিলাদুন নবীতে খুশি উদযাপন করে নাই। সমুদ্রের নিচের মাছগুলো এক মাছ আরেক মাছকে সংবাদ দিয়েছে, গর্তের ভিতরের পিঁপড়াগুলো এক পিঁপড়া আরেক পিঁপড়াকে সংবাদ দিয়েছে, গাছের পাখিগুলো এক পাখি আরেক পাখিকে সংবাদ দিয়েছে, এমনকি রাত আর দিন আল্লাহর সাথে তর্ক শুরু করেছে কার মধ্যে নবীকে আনবে। এভাবে সমগ্র সৃষ্টি ওই দিন খুশি উদযাপন করেছে। ওই সময় তো মানুষ জানে না নবী আসতেছে, ঠিক না? বলেন তো, মক্কা থেকে যেই দিন নবীজি মদিনায় যায় ওই দিন সবাই জানে নবী যাচ্ছে, ঠিক না? জানে কি জানে না? যারা ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান যে ধর্মেরই হোক না কেন, মক্কার মধ্যে যে পৌত্তলিক ছিল, যারা ছিল, তারাও জানে যে চলে যাচ্ছে সে নবী, ঠিক না? আর মদিনাতে যারা রিসিভ করবেন তারাও জানে যে আসতেছে সে নবী, ঠিক না? তাহলে যেই দিন পৃথিবীতে এসেছিল নবী ওই দিন পৃথিবীর সবাই জুলুস করলো, কারণ সবাই জানে নবী আসতেছে। আর যেই দিন মক্কা থেকে নবীজি মদিনাতে হিজরত করে যায় ওই দিন মদিনাবাসী সহ সমস্ত মানুষ জানে নবী আসতেছে, ঠিক আছে? এবার আমরা ওই মদিনার সাহাবীদের থেকে জুলুস শিখে দেই, যারা শুধু আমাদেরকে বলে জুলুস আমরা বানিয়েছি। মদিনার সমস্ত লোকগুলো আগ্রহের মধ্যে আছে নবী আসতেছে, মদিনার সব মানুষ অপেক্ষায় আছে নবী আসতেছে। এমনকি আনাস মাত্র 10 বছরের বাচ্চা, যে কিনা খেজুর গাছের উপরে উঠে দাঁড়িয়ে গেছে, ছোট ছোট বাচ্চাগুলো হুদ পাহাড়ের উপরে গিয়ে দাঁড়িয়ে গেছে, মানুষগুলো নিজেদের ঘরের উপরে উঠে গেছে, কখন নবী আসে, সুবহানাল্লাহ। ছোট বাচ্চা দৌড়ে এসে খবর দিল হেজাজের পোশাক পরা দুইজন লোক আসতেছে। আমার মনে হয় তারা আর কেউ নয়, নবী আর নবীর সঙ্গীরাই আসতেছে, সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি মদিনার মধ্যে মুসলিম শরীফের হাদিস, একজন নারী পুরুষ বৃদ্ধ ছোট বড় কেউ বাকি ছিল না। মদিনার এমন একজন মানুষ বাকি ছিল না, কারণ তখনও পর্দার বিধান নাযিল হয় নাই। নারীরা পর্যন্ত রাস্তায় নেমে গেছে ওই দিন। সমস্ত নারী পুরুষ রাস্তায় নেমে কেউ ঝান্ডা হাতে, কেউ খেজুরের পাতার মতো ঝান্ডা হাতের মধ্যে নিয়ে সকল একসাথে নবীকে অভ্যর্থনা দিয়ে জুলুস করে করে পড়তে থাকবেন। তলাল বাদরু আলাইনা ইনসানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি সুবহানাল্লাহ। এই যে জুলুস এবং নবীকে অ্যাকসেপ্ট করে রিসিভ করে একেবারে নবীর ঘর পর্যন্ত পৌঁছে দেওয়া, এটা কি আমরা শিখেছি সাহাবীদের কাছ থেকে, ঠিক না? আমরা বানিয়েছি তারা মিথ্যুক, ঠিক না? বলেন শুধু মিথ্যুক না, যুগে যুগে মুনাফিক ছিল, আছে, থাকবে, ঠিক না? এই দিনের কথা স্মরণ করুন, যেই দিন নবীর আওলাদকে, যেই দিন জান্নাতের সরদারকে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে গর্দান আলাদা করে দিয়ে তীরের মধ্যে নবীর আওলাদের মাথা, জান্নাতের সরদারের মাথা তীরের মাথার মধ্যে নিয়ে যারা নামাজ পড়েছিল ওই নামাজি আজও আছে না? এই নামাজিরা আজও আমাদেরকে প্রমাণ করে দিচ্ছে আমি বেজার নয় যারা মাজারে আক্রমণ করেছে, আমি বেজার নয় যে যারা জুলুসে আক্রমণ করেছে, বরঞ্চ নিজে নিজে আমি একটা দিক থেকে খুশি। সারা জীবন মানুষকে বুঝাইতে চাইলাম তারা খারিজি, সারা জীবন বুঝাইতে চাইলাম, সারা জীবন বুঝাইতে চাইলাম তারা মুনাফিক। আজকে আমাদের বোঝানোর দরকার নাই, যারে আল্লাহ আকল দিয়েছে সেই বুঝে যাবে যে নবীর জুলুসে চলছিল নারে তাকবীর
আল্লাহু আকবার। নবীর জুলুসে চলছিল নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। যেখানে রিসালাতের স্লোগান নাই সেখানেই খারিজি হোক, যেখানে রিসালাতের স্লোগান নাই সেখানেই ইয়াজিদ হোক, যেখানে রিসালাতের স্লোগান নাই সেখানেই সেই কারবালার ওই মুনাফিক মুসলমান আজও তারা আল্লাহু আকবার বলেই কিন্তু জুলুসে আক্রমণ করেছে। তারা যে ইয়াজিদি বুঝতে কোনো সমস্যা আছে না, তারা যে খারিজি বুঝতে কোনো সমস্যা আছে না। আপনার মাথায় ব্যথা আছে, মাথা ব্যথার ওষুধ খেতে হবে, মাথা কেটে ফেলার কোনো সুযোগ আছে না, মাথা কেটে ফেলার কোনো সুযোগ নাই। আজকে যারা মাজারও আক্রমণ করছে তাদেরও ধ্বনি আল্লাহু আকবার। কথা বলেন তাদের রিসালাত আছে নাই, আল্লাহু আকবার কিন্তু আছে। ওই যে ইমামে হুসাইনের মাথা যারা কেটেছিল তাদেরও ধ্বনি ছিল আল্লাহু আকবার, রিসালাত ছিল। বুঝে নিতে হবে যেখানে রিসালাত নাই, যেখানে নবীর প্রেম নাই সেখানেই এজিদিয়ত। এজিদের দলে মুফতি ছিল কি ছিল না? এজিদের দলে হাফেজ ছিল কি ছিল না? এজিদের দলে আলেম ছিল কি ছিল না? তাদের দাড়ি টুপি জুব্বা ছিল কি ছিল না? ছিল না শুধু রিসালাতের স্লোগান, ছিল না শুধু নবীর ভালোবাসা। কি নাই আপনি যতই মুমিন দাবি করেন, নবীজির ভবিষ্যৎবাণী তো মিথ্যা হতে পারে না। নবীজি বলেছেন তারা যুবক হবে, তাদের ভাষাগুলো মিষ্টি হবে, তাদের কোরআন তিলাওয়াত সুমধুর হবে, তাদের নামাজ দেখলে মনে হবে তোমার নামাজ যেন কিছুই না। তবে হ্যাঁ, তাদের কোরআন কণ্ঠের নিচে যাবে না, তাদের গর্দানগুলো মোটা হবে, প্যান্টগুলো লম্বা হবে, মাথাগুলো তারা ঘন ঘন চাচতে থাকবে। এগুলো 1400 বছর আগে নবী জানিয়ে দিয়ে গেছেন। এরাই খারিজি, এরাই খারিজি। তাদের থেকে হেফাজত করেছেন, নবীর মহব্বতে একটু ঘাম ঝরানোর সুযোগ দিয়েছেন। নবী যদি থাকতো নবীর সাথে আমাদের জিহাদ করতে হতো, ঠিক আছে? কারবালার ময়দানে আমাদের জিহাদ করতে হতো। এখন তো আমরা জিহাদ করছি না, জিহাদ করতে যাচ্ছিও না। তবে নবীর স্লোগান দিয়ে, আল্লাহর স্লোগান দিয়ে যতটুকু ঘাম শরীর থেকে ঝরানো হয়েছে, আমার ঈমান, আমার আকীদা, যারা জিহাদ করে ঘাম ঝরিয়েছে, আজকের দিনের প্রত্যেকটা স্লোগানের ঘাম ওই জিহাদের মতো ঝরানো হবে। ঠিক, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের পক্ষ থেকে কবুল করুন। আমিন। সুন্দর আয়োজনকে আল্লাহ কবুল করুন এবং বারবার আরো সুন্দরভাবে করার তৌফিক দান করুন। আমিন।